আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট থেকে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন 1 নম্বর পদের নাম হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে FCPS বা MD। এরপরে 2 নম্বর পদের নাম হচ্ছে গাইনি ও অবস বিশেষজ্ঞ। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে FCPS, MS বা DGO। 3 নম্বর পদের নাম হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্ট। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা লাগবে FCPS বা MD। এরপরে 4 নম্বর পদের নাম হচ্ছে রেডিওলজিস্ট বা সোনোলজিস্ট। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে FCPS বা DMU। এরপরে 5 নম্বর পদের নাম হচ্ছে মেডিকেল অফিসার। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে MBBS। তো 1 থেকে 5 নম্বর পদের জন্য বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এবং বয়স চাওয়া হয়েছে অনূর্ধ্ব 65 বছর। তো বলা হচ্ছে 1 থেকে 5 নং পদের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 6 নম্বর পদটির নাম হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এটা মূলত পুরুষ প্রার্থীদের জন্য। পদের সংখ্যা হচ্ছে একটি। বেতন দেওয়া হবে 20,000 থেকে 30,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা বা সমমান। 7 নম্বর পদটির নাম হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এটা মূলত মহিলাদের জন্য। পদের সংখ্যা হচ্ছে একটি। বেতন দেওয়া হবে 20,000 থেকে 30,000 টাকা। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা বা সমমান। এরপরে 8 নাম্বার পদটির নাম হচ্ছে প্যারামেডিক্স বা ল্যাবরেটরি টেকনিশিয়ান। পদের সংখ্যা হচ্ছে একটি। বেতন দেওয়া হবে 20,000 থেকে 30,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা বা সমমান। 9 নাম্বার পদটির নাম হচ্ছে ICA বা OTA। পদের সংখ্যা হচ্ছে 3টি। বেতন দেওয়া হবে 25,000 টাকা। তো 6 থেকে 9 নং পদের জন্য প্রার্থীর বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 6 থেকে 9 নম্বর পদের জন্য বলা হচ্ছে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বেতন বৃদ্ধি করা যেতে পারে। এরপরে 10 নম্বর পদটির নাম হচ্ছে অসামরিক ব্যক্তিবর্গ, যেমন আয়া, ওয়ার্ড বয় বা পরিচ্ছন্নতা কর্মী। তো পদের সংখ্যা হচ্ছে 4টি। বেতন দেওয়া হবে 18,000 টাকা। 10 নম্বর পদের জন্য আপনারা 8ম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন। বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর। এবার দেখে নেওয়া যাক আবেদনের পদ্ধতি। তো বলা হচ্ছে প্রার্থীদেরকে আবেদনপত্রের পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা ইত্যাদি উল্লেখ করে লিখিতভাবে আবেদন করতে হবে। তো আবেদন করবেন হচ্ছে কমান্ড্যান্ট CMH সিলেট এই ঠিকানায়। অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখ করবেন। তো আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হচ্ছে 15 ডিসেম্বর 2024 তারিখ। পাশাপাশি আবেদনপত্রের সাথে আপনারা যে সকল কাগজপত্র দিবেন সেগুলো হচ্ছে ট্রেনিং বা অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি 4 কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি। তো পরীক্ষা হবে 1 থেকে 5 নং পদের জন্য মৌখিক পরীক্ষা 21 ডিসেম্বর 2024 তারিখ সকাল 9টায়। এরপরে 6 থেকে 9 নং পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা হবে আগামী 22 ডিসেম্বর 2024 তারিখ সকাল 9টায়। এরপর ক্রমিক নং 10 জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা হবে 23 ডিসেম্বর 2024 তারিখ সকাল 9টায়। তো সকল পদের পরীক্ষা হবে CMS সিলেট জালালাবাদ সেনানিবাসে। সকল পদের জন্য আপনারা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করবেন 200 টাকা। তো ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মূল কপি আপনারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিবেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। তো সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।